যে আপনি ট্যাক্স বাড়াবেন, রেট বাড়াবেন, কর বাড়াবেন আর পণ্যের দাম বাড়বেন না, পণ্যের দাম বাড়বে না, এইটা আপনি কিভাবে বললেন? এইটা তো প্রত্যেকটা মানুষও জানে। যখনই আপনি কর বাড়াবেন, ট্যাক্স বাড়াবেন, ভ্যাট আরোপ করবেন, পণ্যের দাম বাড়বে। একদিকে মুদ্রাস্ফীতি 12 পার হয়েছে। ওনাদের এই গতকালকের এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ায় এক আল্লাহ তক মালুম, আমরা বলতে পারবো না। ওনাদের সিদ্ধান্তগুলো যে তিনটা সিদ্ধান্ত, যে তিনটা বিষয়ে আমরা আজকে এখানে আলোচনা করছি, এই তিনটা বিষয় সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে। আমরা এগুলোর সমাধান চাই। আমরা এই সরকারের উপর যে আস্থা এনেছিলাম, এই আস্থা আমরা রাখতে চাই। কিন্তু সরকারকে বলে দিচ্ছি, আপনারা যদি আস্থা রাখার মতো কাজ না করেন, আজকে এখানে রাজপথে আমরা এইখানে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি এবং আমাদের এই সংগ্রামী কর্মকাণ্ড, আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আরো আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা দেখব না কি সংস্কার আপনি করলেন কি করলেন না, আপনি কিভাবে দেশকে স্বর্গে পাঠাচ্ছেন কি পাঠাচ্ছেন না, আমরা বিবেচনায় নিব সাধারণ মানুষের সুখে শান্তি, সাধারণ মানুষের স্বস্তি। সেটাই আমাদের বিবিধ বিষয়। কারণ আমরা রাজনৈতিক দল, আমাদের প্রধান উদ্দেশ্য এবং আদর্শ একটাই, আমরা সাধারণ মানুষকে, আমরা প্রতিটা স্তরের মানুষকে শান্তিতে বসবাসে থাকতে দেখতে চাই। এর প্রয়োজনে আমরা আজকে এখানে মানববন্ধন করছি। আমাদের আগামী দিনে আরো কর্মসূচি আমরা নিয়ে আসব। তাই বলে দিচ্ছি সরকারকে, দয়া করে বিষয়গুলো আপনারা অনুধাবন করেন, নইলে আপনাদের চোখের সামনে 5ই আগস্ট এসেছিল, টিকতে পারে নাই। আপনারা বিপদে ডেকে আনবেন না। আপনারা আগামী নির্বাচন পর্যন্ত ভালোভাবে সরকার চালান, জনগণের কল্যাণ চিন্তা করে সরকার চালান, তাহলে আপনারা ইজ্জতের সাথে এইখান থেকে বিদায় নিতে পারবেন। না হলে আপনাদের সমস্যা হবে। ইজ্জত রাখার দায়িত্ব আপনাদের, জনগণের নয়।